হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনাদের সাথে ইলিশ মাছের কোরমা রেসিপি শেয়ার করব। বাসায় কিভাবে সহজে অল্প সময়ে এই কোরমাটা তৈরি করবেন সেটা রেসিপি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে বাদাম, কিশমিশ আর কিছু পেঁয়াজ বেরেস্তা হালকা একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম এখানে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই, দিয়ে দেবো মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এবং সব মশলাটাকে মাছের গায়ে লাগিয়ে দিতে হবে। এবার আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে 30 মিনিটের মতো রেস্টে রাখছি। তো 30 মিনিট পরে আমি মাছগুলোকে একটু ভেজে নেব। আমি প্রতিটা সাইড 1 মিনিট করে ভাজবো, এটাকে বেশি ভাজার প্রয়োজন নেই। তো আমি প্রতিটা সাইড 1 মিনিট 1 মিনিট করে ভেজেই উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সেই এক্সট্রা মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে 2-3 বার পানি দিয়ে। তো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে সব কিছুকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এবার দিয়েছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব, অর্থাৎ মাছটা সিদ্ধ হতে যতক্ষণ লাগে। তো আমি ঢাকনা দিয়ে দিলাম। তো আমার মাছটা হতে প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। আমি এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছের কোরমা। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।